হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজ শুক্রবার, আমরা তিনজন যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো যেতে যেতে কথা হবে অনেক, চলুন আমাদের সাথে। তো আমাদের গন্তব্য ঢাকা উত্তরা থেকে, তো তাই আমরা রায়দা দিয়ে চলে যাচ্ছি একবারে কুড়িল বিশ্বর পর্যন্ত। আমরা এক পাশে বসছি এবং আমার সাথে আরেকজন অন্য পাশে। ইদানিং উত্তরা থেকে অনেক জ্যাম, যার কারণে আস্তে আস্তে আমাদের বাস যাচ্ছে। অনেক জ্যাম পার করে আমরা অবশেষে আসলাম বিমানবন্দর রেল স্টেশনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে চলছে আমাদের বাস আস্তে আস্তে সুন্দর। আমরা এখন চলে আসলাম কুড়িল বিশ্ব ফ্লাইওভারের এখানে। তো বাম দিকে আমাদের 300 ফিট রোড, যে রোড দিয়ে আমরা এখন যাব। তো একটু পরে আমরা নিয়ে যাব। আমরা আছি বিআরটিসি বাস কাউন্টারের সামনে, যেখান থেকে মেলার বাসগুলো সব ছাড়বে। জনপ্রতি 35 টাকা করে ভাড়া। এবং আমরাও তিনজনের 3টা টিকিট কেটে উঠে গেলাম সিরিয়াল ধরে বাসে। আবারও আমরা দুইজন একসাথে বসলাম, আমাদের সাথে আরেকজন ও পিছে আছে। অবশেষে আমাদের বাস ছেড়ে দিছে, আস্তে আস্তে যাচ্ছে পূর্বাচল 300 ফিটে এই রুটটি, যা দেখতেও ভালো লাগে সবারই। পাশ দিয়ে আরেকটি বাস চলে গেল, কিন্তু আমাদের বাসটি আর যেতে পারতেছে না, আস্তে আস্তে যাচ্ছে। এটি হচ্ছে 300 ফিটে সেই ভাইরাল জায়গা, যেটি দেখার জন্য হাজারো মানুষের ভিড় হতো একসময়, এখনো হয় অনেক। এবং এই ওভারব্রিজটি বাংলাদেশের সবচেয়ে বড় ওভারব্রিজ হিসেবে জানা গেছে। অবশেষে আমরা নেমে গেলাম বাস থেকে। তো আস্তে আস্তে যাচ্ছি মেইন গেটের দিকে। সবগুলো বাস এখানে সারি সারি রাখা হচ্ছে। আজকে শুক্রবার, যার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, আর এই জন্য আস্তে আস্তে আমাদের এগোতে হচ্ছে। মেলায় অনলাইনে টিকিট কাটার নতুন একটা সিস্টেম চালু করেছে, যার জন্য অনেক টিকিট অনলাইনেই কাটা হচ্ছে। আমরাও চেষ্টা করেছিলাম কাটার জন্য, কিন্তু নেটের জন্য কাটতে পারি নাই। অবশেষে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। জনপ্রতি টিকিট মূল্য নিল 50 টাকা, যা গত বছর থেকে 10 টাকা বেশি। অনেক মানুষের ভিড় কাটিয়ে আমরা অবশেষে ঢুকে পড়লাম বাণিজ্য মেলার ভিতরে। আজকে শুক্রবার, যার জন্য প্রচন্ড রকম মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। কিছু ফটোশুট করলাম, তো ফটোশুট করে এখন যাচ্ছি ভিতরের দিকে। প্রতি বছরের মতন এই ঝর্ণার এই বিউটি এখানে রাখা হয়েছে। দেখলাম যে কাইমের পক্ষ থেকে এরকম একটা ভিডিও করার সুযোগ থাকছে, তো আমরাও ফ্রিতে এরকম একটা ভিডিও করে নিলাম। আর এটা সাইডে দেখতেই পাবো এবার জোড়াই চত্বর। আর এবার আমরা এই যে আস্তে আস্তে ঢুকতেছি মেলার মেইন ভিতরে, যেখানে মেইন স্টল, বড় বড় স্টল সবকিছু এখানে আমরা দেখতে পাবো। আর এখানে আছে মেয়েদের প্রিয় খাবার আচার, তার পাশে আছে ইন্ডিয়ান জুতা কালেকশন। আর আমরা শুক্রবার আসাতে দেখেন মানুষের কত ভিড়। ওনারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন নানা রকম শাকসবজি কাটার মেশিন, যা সহজে কাটা যায়। নাবিস্কুট স্টলের সামনে এসে মনে পড়ে গেল ছোটবেলার সেই নাবিস্কুট বিস্কুটের কথা, তাই আমরা নিয়ে গেলাম 2 প্যাকেট অতীতের স্বাদ গ্রহণের জন্য। এখন আসি অন্য পাশে, যেখানে সব বড় বড় স্টল। আর এদিকে গুগলের লাখ টাকা টিভি, সব আগুন জ্বলতেছে। বাইরের দেশের ভিতরে আমার সব থেকে ইন্ডিয়ার স্টল গুলাই বেশি চোখে পড়লো। আর একবারে পিছন সাইডে বাচ্চাদের সব খেলার জায়গা। এখানে বরাবরের মতন মেয়েদের কষ্ট কমানোর জন্য চলে আসছে লাইভা থেকে রুটি মেকার। এখন আছি আকিজ প্লাস্টিকে। তো আকিজের কি কি প্লাস্টিকের পণ্য আছে দেখেন, নানা রকম পণ্য, ছোট বড় সব। এবং আমরা যাচ্ছি দ্বিতীয় তলায়, দেখেন দ্বিতীয় তলায় কি কি আছে। ছোট ছোট সারি করা সব জিনিসপত্র উপরে রাখা আছে। আমরা উপর থেকে নিচে নেমে গেলাম, দেখেন নিচের ভিউটা অনেক সুন্দর। আরেকবারে পিছন সাইডে আসলেই দেখা যায় এখানে 2জন লোক আছে, যারা আর্ট করতেছে। অনেক সুন্দর সুন্দর হবো, সবকিছু সুন্দর হইতেছে। এবং মেলার সামনের সাইডে হচ্ছে কনসার্ট। আমার মনে হচ্ছে সকল মানুষ এই সামনেই চলে আসছে কনসার্ট শুরু হওয়ার পর। তারপরে সবার সাথে আমরা কিছুক্ষণ এখানে ছিলাম। যাই হোক, আজকের মতন বিদায় নিলাম। 300 ফিটের রাতের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।